প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি হাতির ঝিল। হাতির ঝিল বাংলাদেশের অন্যতম একটি পর্যটন এলাকায় আমি বলবো। এত সুন্দর একটি জায়গা হাতির ঝিল। রাতের হাতির ঝিল কেমন হয় আজকে আপনাদের সবাইকে দেখাবো যে আসলে রাতের হাতির ঝিল দেখতে কেমন। প্রথমে আমি আসি যে হাতির ঝিলের নামকরণ। এই হাতির ঝিল কিভাবে নামকরণ হলো? আমাদের যে ভোর রাজা ছিলেন, তার সময় পিলখানা গাছে প্রচুর পরিমাণ হাতি পাওয়া হতো। এই পিলখানার হাতিগুলো যখন গোসল করানো হতো, তখন এলিফ্যান্ট রোড দিয়ে হাতির পুল হয়ে এই হাতির ঝিলে এসে কিন্তু গোসল করানো হতো। সেই জায়গা থেকেই এই হাতির ঝিলের নামকরণ করা হয়েছে। হাতি থেকেই হাতির ঝিলের নামকরণ করা হয়েছে। এই যে আপনারা যে সুন্দর প্রকল্পটি দেখছেন, এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ১,৯৬০ কোটি টাকা ব্যয় হয়েছে বাংলাদেশের, এবং এটি বাস্তবায়ন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ হাতির ঝিল ঘুরে ঘুরে দেখাবো যে রাতের হাতির ঝিলগুলো কেমন হয়। এই মুহূর্তে দেখেন আপনারা, আমরা একটি ইয়ের উপরে আছি, ব্রিজের উপরে আছি। একটি দৃষ্টিনন্দন ব্রিজ, পারাপারের জন্য ওই পাশে একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এটি অসাধারণ একটি ব্রিজ। তো হাতির ঝিল শুধু যে দেখতে সুন্দর তাও তাও নয়, এই হাতির ঝিলটার বেশ কিছু সুবিধা রয়েছে। কি কারণে হাতির ঝিলটা নির্মাণ করা হয়েছে আপনাদেরকে আমি একে একে সব বলছি। তবে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। তো প্রথমত, যে যানজট নিরসন। আপনারা জানেন যে ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। এই যানজট নিরসনের জন্য হাতির ঝিল কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। দেখেন, পুরো হাতির ঝিলের আয়তন হচ্ছে ৯০২ একর। এই ৯০২ একর জায়গা কোথাও কোনো যানজট পড়ে না। খুব দ্রুত এই হাতির ঝিলটাকে রাউন্ড দেওয়া যায়, এবং এটি এটা এটা জনগণের জন্য, দেশের মানুষের জন্য অত্যন্ত কার্যকর একটা জায়গা। যানজট নিরসনের জন্য ধরেন রামপুরাবাসী, মগবাজারবাসী, কারওয়ান বাজার, ওদিকে মধুবাগ, গুলশান, পুলিশ প্লাজা, মানে অনেকগুলো জায়গার সংযোগ ঘটিয়েছে এই হাতির ঝিল। হাতির ঝিলে কিন্তু যদি আপনি আসেন, বিভিন্ন ওয়েতে আসতে পারেন। এখানে সার্কেল বাস রয়েছে, প্রাইভেট কারে আসতে পারেন, মোটর সাইকেলে আসতে পারেন, সিএনজিতে আসতে পারেন, বাইসাইকেলেও কিন্তু আসতে পারেন, এবং কি আপনারা চাইলে হেঁটে হেঁটেও এই পুরো হাতির ঝিলটাকে পরিভ্রমণ করতে পারেন। দেখেন, চারদিকে সবুজের সমারোহ। আমি আজকে রাতের হাতির ঝিল দেখতে কেমন হয় এই জিনিসটি আপনাদের দেখাবো। তো সার্কেল বাসে আপনাদের ভাড়া নেবে ১০ টাকা, সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১০ টাকা, ১০ টাকা থেকে ১৫ টাকা। এবং পুরো হাতির ঝিল ঘুরতে আপনাকে খরচ করতে হবে সার্কেল বাসে ৩০ টাকা। তো আপনারা চাইলে এই ৩০ টাকা দিয়ে পুরো হাতির ঝিলটাকে সার্কেল বাস দিয়ে ঘুরে আসতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করছি যে আমরা শহরের যে আহ, শহরের যে জীবন, আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারি না, ফেলতে পারি না, কিন্তু সহজেই কিন্তু আমরা একদম শহরের ভেতরে একটি সুন্দর জায়গা হাতির ঝিল, সেই জায়গায় এসে কিন্তু আমরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। দেখেন চারদিকে কত সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে। তো সবগুলো সাজানো গোছানো। এই হাতির ঝিলের ব্যবস্থাপনার পুরো দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই দায়িত্ব থাকায় এই হাতির ঝিলটি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে সুন্দর। আহ, সেই পরিষ্কার পরিচ্ছন্ন হাতির ঝিলে আমরা আহ, ঘুরতে পারি। তো বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বশীল একটি ভূমিকা পালন করছে এই হাতির ঝিলের ক্ষেত্রে। তো আরো একটি বিশেষ কারণে হাতির ঝিল এটি বাস্তবায়ন করা হয়েছে, সেটি হচ্ছে যে ময়লা পানির ব্যবস্থাপনা। আপনারা জানেন যে ঢাকা শহরের যে ময়লা পানিগুলো রয়েছে, সেটার ব্যবস্থাপনার জন্য হাতির ঝিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং কখনো যদি বন্যা হয়, সেই বন্যার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু হাতির ঝিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং শুধু যে বাস তাও নয়, এই হাতির ঝিলকে ঘুরে আসতে, হাতির ঝিল ঘুরে আসতে আপনি
ওয়াটার বাস ব্যবহার করতে পারেন। এটি চমৎকার একটি জার্নি, আমার কাছে খুব ভালো লাগে। ওয়াটার বাসে আপনি চাইলেই খুব সহজেই আপনি এই রামপুরা থেকে গুলশান, পুলিশ প্লাজা এবং মগবাজার, এফডিসি আসতে পারেন। এটি কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আহ, চলাচলের মাধ্যম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের হাতির ঝিল কেমন হয়। হালকা একটু যানজটে আমরা পড়ে আছি বিশেষ কারণে। তো প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন এবং তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আর একটি কথা, কে কে হাতির ঝিল এসেছিলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু আমার ভিডিও দেখা হয়, অনেকেই হয়তোবা এই হাতির ঝিলে নাও আসতে পারেন। এবং যারা যারা এই হাতির ঝিল ঘুরে গেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কারা কারা আপনারা হাতির ঝিল এসেছিলেন। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি পুলিশের গাড়ি, মেবি আমাদের একজন সমন্বয়ক, আমাদের একজন উপদেষ্টা মহোদয় গাড়িতে রয়েছেন। এ কারণে এই পুলিশের গাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই হাতির ঝিলের সৌন্দর্য বর্ণনা করতে গেলে আমরা অনেক সময় বিভিন্নভাবেই একে তুলে ধরি যে হাতির ঝিলের সৌন্দর্য আসলে বাংলাদেশের অন্য অনেক পর্যটন এলাকার চেয়ে, মানে ট্যুরিস্ট এরিয়ার চেয়ে সুন্দর আমার কাছে মনে হয়। এটা শুধু সৌন্দর্য বর্ধন করে না, এটা রীতিমতো মানুষকে উপকারে আসে। এই হাতির ঝিল 1960 কোটি টাকা নির্মিত এই হাতির ঝিল কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির চাকাকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। কারণ আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি এবং আমাদের আমাদের জন্য, আমাদের শহরবাসীর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং 2007-এ এই হাতির ঝিলের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2013 সালে। জনসাধারণের জন্য এই হাতির ঝিল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল 2013 সাল থেকে। আর তখন থেকেই কিন্তু হাতির ঝিল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় পরিণত হয়েছে এবং এতে কিন্তু মানুষের বেশ উপকারী হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি, ভাই এই জায়গাটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে আমরা পুলিশ প্লাজার কাছাকাছি রয়েছে, তেজগাঁ অঞ্চল। তো আপনার দেখতে পাচ্ছেন মহানগর। আপনার শুধু এই জায়গাটি নয়, আমরা এই সাইডটাও দেখতে পাচ্ছেন যে সুন্দর আলোকিত একটি জায়গা। তো আমার কাছে মনে হয় এই হাতির ঝিলে যদি আরও বেশি লাইটিং করা হয়, আরও বেশি পদক্ষেপ নেওয়া হয়, এটা বা পৃথিবীর বিভিন্ন শহরের চেয়েও অনেক দেখতে সুন্দর একটি জায়গা হবে। কারণ আমরা যে বাংলাদেশ স্বপ্ন দেখি, যে বাংলাদেশের কথা বলি, সেই দেশকে বাস্তবে রূপ দিতে গেলে আমাদের সব দিক দিয়েই পরিবর্তন আসা দরকার। এবং হাতির ঝিলের যদি প্রপার ব্যবস্থাপনাটা আরও সুন্দরভাবে করা হয় তাহলে অবশ্যই আমরা আরও ভালো কিছু দেখতে পাবো। এখানে যদি ফোয়ারার ব্যবস্থা করা হয় তাহলেও কিন্তু আমরা বেশ সুন্দর একটি জায়গা পাবো। আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটিতে একটি ব্রিজ রয়েছে, সেখানে কিন্তু গাড়ি ঘোড়া যাতায়াত করার জন্য এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য কিন্তু দারুণ একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো সেখান দিয়ে প্রতিনিয়ত মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গাগুলোতে হাতির ঝিলের যে আসল সৌন্দর্য, সেই সৌন্দর্যটা একটা সময় আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট টাইমে ফোয়ারার পানিগুলো উপর দিকে ওঠে, কিন্তু সেই ব্যবস্থাটা এখন আর নেই, বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি কর্তৃপক্ষের কাছে আবার অনুরোধ করব, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আবার এই হাতির ঝিলের ফোয়ারাগুলো আবার চালু করে দেওয়া হোক। মানুষ যেন এখানে এসে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের এটা জনগণের দাবি, জনগণের চাওয়া। তো
তো আশা করব যে এটি খুব দ্রুত বাস্তবায়ন হবে এবং সেটা বাস্তবায়িত হলে এখানে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসবে। আমরা আমরা ঘুরতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকি। এই প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকি ঢাকার বাইরে গিয়ে। তো সেই জায়গা থেকে যদি এখানেও আরও বেশি বিনোদনের কিছু জিনিস উপকরণ এখানে রাখা হয়, তাহলে কিন্তু মানুষ আর খুব বেশি বাইরে যাবে না। এখানে অল্প সময়ের জন্য হলে পরেও এখানে কিন্তু এসে তারা একটু সময় উপভোগ করবে। আপনারা দেখুন ওই পেছনে ওইখানে দারুণ দারুণ একটি জায়গা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেই মনে হচ্ছে যে আমরা দেশের বাইরে চলে আসছি। খুব খুব সুন্দর একটি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি দৃশ্য। তো সেখান থেকে আমরা পেছনের জায়গাটুকু দেখেন লাইটিংয়ে ভরপুর। আমরা চেয়েছিলাম 10 মিনিটে এই হাতির ঝিলটাকে একটা রাউন্ড দিয়ে আসবো, কিন্তু একটু সময় বেশি লাগতেছে। কোনো এক কারণে হয়তোবা সামনে একটা যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজটটা নিরসনের জন্য আমাদের একটু টাইম ওয়েস্ট করতে হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা ততক্ষণ সাথে থাকবেন। ততক্ষণ সাথে থাকলে আমরা আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু। আপনাদেরকে দেখাবো, পুরো হাতির ঝিলটা ঘুরে দেখাবো। তো আমাদের গাড়ি ধীরে ধীরে আগাচ্ছে এবং আমরা সুন্দর একটি পরিবেশে রাতের হাতির ঝিল দেখে দেখে যাচ্ছি। তো একটা কথা খুব মিস করছি, একটা জিনিস খুব মিস করছি যে এই হাতির ঝিল আসলে একা ভ্রমণ করার মধ্যে কোনো মজা নেই। আপনারা যখনই আসবেন তখন অন্তত আপনার প্রিয় মানুষটাকে সাথে নিয়ে এই হাতির ঝিলটাকে ঘুরে বেড়াবেন। কারণ একটা কথা আমি মনে করি, বিশ্বাস করি যে সুন্দর তখনই পরিপূর্ণ হয় যখন আপনার প্রিয় একজন মানুষ বা কাছের একজন মানুষ আপনার পাশে থাকে। ঘুরতে গেলে অবশ্যই আপনার কাছের মানুষ, প্রিয় মানুষটাকে আপনার সাথে নিয়ে পথ চলাটাই ভালো এবং এটা আপনাকে বাড়তি বিনোদন দেবে। তো আজকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক কষ্ট করে আমরা আমাদের এই জার্নিটা সমাপ্ত করতে চাচ্ছি। যদিও আমার ইচ্ছে ছিল যে আমরা পুরো হাতির ঝিলটাকে ঘুরে ঘুরে দেখব এবং অল্প সময়ের মধ্যেই সেটাকে শেষ করব। যদিও ভিডিওটা অনেক দীর্ঘায়িত হচ্ছে যানজটের কারণে। আশা করব এই যানজট বেশি দিন হয়তো থাকবে না। ব্যবস্থাপনা আমাদের উন্নতি হচ্ছে এবং উন্নতির সাথে সাথে আমাদের সব কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ধারা যেন আমাদের সকলের মাঝে বিরাজমান থাকে। তো আশা করব যে ঢাকা শহরের যানজট নিরসনের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হোক। আরেকটা কথা আমার ভিডিওতে আমি সবসময় বলে থাকছি যে দেশের বন্যা পরিস্থিতি বেশ খারাপ ছিল, বাট এখন কিছুটা হলে ভালো। মানুষ যতটা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত না হয়, বন্যা যখন চলে যায় তখন মানুষের বেশি সমস্যা হয়। ধরেন বন্যা চলে যাওয়ার পর, পানি চলে যাওয়ার পরে পানিবাহিত রোগ বেশি দেখা দেয় এবং খাবারের অভাব, বিশুদ্ধ পানির অভাব। আপনাদের যতটুকু সাধ্যে কুলায়, সাধ্য অনুযায়ী আপনারা এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন। আজকে আপনি আরেকজনের বিপদে এগিয়ে আসবেন, আপনার বিপদে অন্য কেউ এগিয়ে আসবে। এটাই হচ্ছে নিয়ম। আর আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি দানশীল এবং অনেক বেশি মায়াবী। অল্প কিছু সংখ্যক মানুষের কারণে বাংলাদেশের মানুষ তাদের ভালো ব্যবহারটুকু দেখাতে পারে না। তো আশা করব আপনাদের কাছে, সাধারণ জনগণের কাছে, যে আপনারা সাধ্যমতো আপনারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন। আবার আমরা চলে আসি হাতির ঝিল নিয়ে। হাতির ঝিলের ইনফরমেশন আপনাদেরকে মোটামুটি দেওয়া শেষ। যে হাতির ঝিল কার্যক্রম শুরু হয়েছিল 2007 সালে এবং শেষ হয়েছে 2013 সালে।
2013 সাল থেকে জনসাধারণের জন্য হাতির ঝিল খুলে দেওয়া হয়েছে এবং আম, এই হাতির ঝিলের ব্যয় হয়েছে 1962 টাকা এবং এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং এই হাতির ঝিলের নামকরণ করা হয়েছে ভাওয়াল রাজা দের হাতি তারা পালতো সেই বিডিআর পিলখানায়। সেই পিলখানা থেকে হাতির পালগুলো এলিফ্যান্ট রোড হয়ে হাতির পুল হয়ে হাতির ঝিলে এনে গোসল করানো হতো। তখন থেকেই এই মূলত এই হাতির ঝিলের নামকরণ। তো সেই হাতির ঝিল আজকে কিন্তু আগের মতো নেই। আমি এখানে অনেক আগেই এসেছি, তখন দেখেছি যে এই হাতির ঝিলে কত কি পরিমাণ নোংরা আবর্জনা ছিল। সেই নোংরা আবর্জনা সেই হাতির ঝিল আজকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি ভিডিও থেকে একটু পজ নিচ্ছি, আবার আমরা ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।